সো হে গাইস, গুড মর্নিং। এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেলাম, কারণ আমাকে আমার ভাই ফোন করেছিল যে তোমাকে আসিফ মালদা যেতে হবে। তো গাইস, এখন আমি আমার ভাবির সঙ্গে আর আমার ভাতিজার সঙ্গে যাব মালদা। সেখানে গিয়ে অনেকটা মজা হবে গাইস। তো মালদা যাব, মালদা গিয়ে কি কি এনজয় করি, ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো, অনেকটা মজা হবে। তো গাইস, পিছনে যে গাড়িটাতে পাচ্ছ টাটা সাফারি, এটা আমার দাদার গাড়ি। তো এই গাড়িতে এখন আমরা যাব মালদা। তো মালদাতে গিয়ে কি কি করি, অনেকটা এনজয় হবে গাইস, ভিডিওটা পুরো দেখো। সো গাইস, এখন আমরা আমাদের মেন মালদা স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এখানে পিআরএম সেন্টার, এখানে জুডিও, মানে আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে বড় মল। তারপরে গাইস আমরা চলে আসলাম সোনুস্ক্যান, এখানে আমার ভাবি আর আমার ভাতিজা ডাক্তার দেখাবে। তো এখানে ডাক্তার দেখাতে দেখাতে গাইস অনেক সময় পেরিয়ে গেল। তাই আমার ভাতিজা কিন্তু এখানে ক্লান্ত হয়ে যায়, তাকে নিয়ে আমি এদিক ওদিক ঘুরি, তার সঙ্গে অনেকটা মস্তি করি। এবং কি গাইস কি বলবো, রমজানের জন্য অনেকটা ভিড় ছিল। তো গাইস, এখানে তার সঙ্গে আমি খেলাখেলি করতে লাগলাম, সে বিরক্ত হয়ে গেল, তার জন্য সঙ্গে অনেকটা আমি এনজয় করলাম। এবং অনেকটা গাইস কি বলবো, ছোট বাচ্চা, বুঝতে পারছো, অনেকগুলো মজা হলো তার সঙ্গে। তো গাইস, আজকে থেকে আমি কিন্তু আর হিন্দিতে ভ্লগ করব না, বাংলাতে ভ্লগ করব। তো এখন তাকে নিয়ে অনেকটা গাইস মজা করতে করতে সে বলছে কাকু আমি চিপস খাবো, তো তার জন্য চিপস নিয়ে আসতে গেলাম। এবং তারপরে গাইস ডাক্তার দেখানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। ডাক্তার দেখিয়ে সে এখন বলতে লাগলো কি আমি এই দূরবীনটা নিব। তো তাকে আবার নিয়ে দিলাম, নিয়ে দিয়ে বলছে আমি চুল কাটতে যাবো। তো গাইস আমরা চলে আসলাম পিআরএম সেন্টার পয়েন্ট, এখানে কিন্তু একটা খুব সুন্দর পার্লার আছে। সেখানে তারা দু ভাই কিন্তু, তার ছোট ভাই এবং বড় ভাই, তারা কিন্তু হেয়ার কাট করবে। তো গাইস দেখতে পাচ্ছ, ফাইনালি আমি চলে আসলাম হেয়ার কাটিং এর জন্য নিয়ে। তো আমার ভাবি এখন চলে গেল কিছুটা শপিং করার জন্য, এবং আমি তাকে নিয়ে এখন হেয়ার কাট করছি। তো এখন সে বসে গেছে, তার এখন হেয়ার কাট হবে। তো দেখো, আবার লাইকের বলে দিল কি লাইক করে দাও কাকু। তো তোমরা সবাই লাইক করে দাও, ঠিক আছে না? তো চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, ফাইনালি এখন হেয়ার কাট করা হয়ে গেল কমপ্লিট। এবং মানে কমপ্লিট কি, কমপ্লিট দিকে আছে, অলমোস্ট শেষের দিকে চলছে। তো আমি এখানে বসে বসে গাইস কি করব, টাইম পাস, মানে বুঝতে পারছি না কি করব না করব, অনেকটা ক্লান্ত হয়ে গেলাম। এদিকে রমজানের দিন, মানে রমজান মাস, সারাদিন না খেয়ে দিয়ে আছি। দিয়ে গাইস আমি ভাবছি কি করব না করব। দিয়ে চুল কাটার পরে আমার ভাতিজা চলে আসলো গেম, এখানে গাইস স্টুডিও, মানে পিআরএম এ অনেক রকম গাইস। এই মলটা আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে অনেকটা বড় মল এবং খুব সুন্দর। আপনারা যদি এখানে আসতে চান, এসে অনেক টাইম পাস করতে পারবেন। সিনেমা থিয়েটার, গেমিং, অনেক কিছু রয়েছে গাইস। তো এখানে আমার ভাতিজা মানে 500 টাকার একটা কার্ড নিলো, কার্ডে অনেকক্ষণ গেম খেললো। তো দেখতে পাচ্ছি এখানে আবার আরেকটা নতুন গেমে ঢুকে গেল। তো এখানে তার হাতে একটা যেন কি একটা লাল বেল্টের মতো বেঁধে দিল এই গেমটা এন্ট্রি করার জন্য। এটা একটা কিন্তু বাধ্যতামূলক। তারপরে গাইস সে চলে গেল গেমের মধ্যে, এখানে গিয়ে গেম খেলবে। বলছি চাচু তুমি আসো না, কিন্তু ওখানে তো ছোট বাচ্চাদেরকে এলাও, তো তাই আমরা যেতে পেলাম না ওখানে, কোনো ব্যাপার নাই। তো সে এখানে গেম খেলছে এবং অনেক মজা করলো গাইস। পিআরএম এ কি বলবো, মানে সীমার বাইরে। তো তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো, এই অ্যাড্রেসটা হচ্ছে যদুপুর স্ট্যান্ডে, ঠিক আছে না? তো গাইস ওখানে কিন্তু তার গেম প্লে খেলা কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমার ভাতিজা আছে, চুল কাটলো, তার চুল কাটিংটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলিও। আর আমার ভাতিজা কিন্তু এত বড় হয়ে গেছে কিন্তু রোজা করতে পারে না। দেখো এখানে আমি বসে আছি রোজা অবস্থায়, আর আমার ভাতিজা এখন কেএফসি থেকে অর্ডার দিল, দিয়ে কিছু খাচ্ছে। তারপরে গাইস ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম, এবং আমরা 3 বন্ধু যাচ্ছি সেহরির জন্য, সেহরি না গাইস, ইফতারের জন্য, ভুলে গেছে। ইফতারের জন্য গাইস আমরা যাচ্ছি এখন সুজাপুর, সুজাপুর স্ট্যান্ডে গিয়ে ইফতারির সামানগুলো নিব, এবং সামানগুলো নিয়ে বাড়ি আসবো, দিয়ে বাড়ি এসে ইফতারি করব। তো গাইস তোমরা কারা কারা রোজা আছো আমাকে কমেন্টে বলো গাইস, ঠিক আছে? আর তোমরা যদি সুজাপুর কোনোদিন এসে থাকো তাহলে কমেন্টে বাতাও। আর গাইস সুজাপুরে কি বলবো, আমাদের নৌমজা খুব সুন্দর জায়গা, একটা দারুণ জায়গা আছে গাইস। তো তোমরা যদি আসতে চাও তাহলে সুজাপুর নৌমজা আসো, খুব সুন্দর একটা জায়গা আছে। আর গাইস আমরা ফাইনালি পৌঁছে গেলাম এখানে, যেখানে আমরা ইফতারির সব সামানগুলো আমরা নিবো। শুনেছি নাকি ভাইয়ের কাছে সব ইফতারির সামানগুলো ভালো পাওয়া যায়, তাই আমরা মোথাবাড়ি থেকে সুজাপুর আসলাম ইফতারির সামানগুলো নিয়ে। এখানে আমি আর আমার মামা বসে বসে গল্প করছি কি, মামা তুই কটা রোজা করলি? সে বলছে এখন রোজা কটা হলো? আমি বললাম 6টা রোজা। 6টা রোজা তো হয়নি, 5টা রোজা হলো। তাহলে হ্যাঁ, 5টা রোজা করেছি। তার সঙ্গে অনেকটা মজা করতে করতে গাইস কিন্তু আমরা চলে আসলাম সুজাপুর নৌমজার কাছে। আর মামা এখন টাকা গুনছে গাইস, দেখতে পাচ্ছি মামার কাছে এখন অনেক টাকা হয়ে গেছে। মামা একটা বড় ট্রেডার। তো তো আমি এখানে, দেখো আমাদের সুজাপুর নৌমজার এখানে রাস্তা NH12, আর এখানে এমা শোরুম, এখানে এটিএম থেকে আমি টাকা তুললাম। টাকা তুলে মামা এখন মামির সঙ্গে ব্যস্ত।
গপ গপ করছে গাইস। আর এই যে দেখো আমাদের সুজাপুর নৌমজার, একদম নৌমজার মিনার, খুব সুন্দর মিনার গাইস, দারুন। তোমরা কেউ আসলে আসতে পারো, NH12 এর ধারে আছে। আর গাইস ফাইনালি আমাদের ইফতারের টাইম হয়ে গেল। তো আমরা এখন বসে গেছি, আমরা আমার ভাই ভাতিজা কাকু অনেক লোকই আছে, আমরা ইফতারের জন্য রেডি হয়ে গেছি। দোয়া টোয়া করলাম গাইস এবং ইফতারি করবো। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে।